মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নিষ্ঠুরভাবে হত্যার ঘটনায় ছাত্রদল, যুবদল সহ বিএনপির অঙ্গ সংগঠনের মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে। এমনকি বিএনপির এক নেতাও ফেসবুকে পোস্ট করে দল না করার ঘোষণা দিয়েছেন। সোহাগ হত্যার ঘটনায় শুধু বিএনপির অঙ্গ সংগঠনের মধ্যে নয়, বিভিন্ন মহলেও দেখা দিয়েছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। এখন পর্যন্ত ৩০ জনেরও বেশি নেতা ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন। অনেকে এর সঙ্গে নিজের দলীয় পদবীর প্রমাণও দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সব কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন সূর্যসেন হল ছাত্রদলের কর্মী মোহাম্মদ আবু সাইদ। একই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্ত দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিসানুল আলম লিসান পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, বিশেষ করে ৫ আগস্ট পরবর্তীতে অনেক আশা নিয়ে অপেক্ষায় ছিলাম, দেশ নতুন করে বিনির্মাণ করব। তবে দুঃখজনক ৫ আগস্ট পরবর্তীতে দেশটাকে সুন্দরভাবে বিনির্মাণের পরিবর্তে সবাই যে যার মতো করে নিজের স্বার্থ ও ভোগের রাজনীতি শুরু করেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় নুর ইসলাম নামে এক ছাত্রদল কর্মী বিএনপি ছাত্রদলের যাবতীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। এছাড়া পিরোজপুরে ছাত্রদলের ইউনিয়ন সভাপতি রাকিব হাওলাদার, মুন্সিগঞ্জে বিএনপির ইউনিয়ন সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আকাশ, যুবদল নেতা নাজিম ইসলাম, জেলা ছাত্রদল নেতা রাব্বি, ছাত্রদলের ইউনিয়ন প্রচার সম্পাদক রুহুল আমিন, ইউনিয়ন দপ্তর সম্পাদক মোহাম্মদ রায়হান, ইউনিয়ন সহসভাপতি আরিফুল ইসলাম ইমরুল পদত্যাগ করেছেন। এছাড়াও পদত্যাগ করেছেন গোপালগঞ্জ মেডিকেল কলেজের 2 ছাত্রদল নেতা, বরিশালে বিএনপি নেতা মোহাম্মদ সৈকত, জাউডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইকরামুল কবির, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্মী ইমরান, ভোলা ছাত্রদল নেতা মোহাম্মদ সৈকত সহ আরও অনেকে। রাজধানী মিটফোর্ড হাসপাতাল এলাকায় চাঁদা না দেওয়ায় গত 9 জুলাই সোহাগ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পাথর মেরে হত্যা করেন যুবদলের কয়েকজন নেতাকর্মী। ওই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে বিক্ষোভ শুরু হয়। সবুজ আলম, ইত্তেফাক।